প্রতিটা খামারই কিন্তু মানে বেশি পরিমাণে পুঁজি নিয়ে আসি না, কারণ আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবার থেকে আমরা কিন্তু এই খামারগুলো করি, দেশি গরু লালন পালন করি, অথচ ভালো মানের গরু লালন পালন করার চেষ্টা এবং কি আশায় থাকি। কিন্তু সেই আশাটা আমরা কীভাবে আমরা পূরণ করব? দেখেন, আমি কিন্তু এখানে মাত্র 32,000 টাকা ইনভেস্ট করেছিলাম। আসসালামু আলাইকুম আমার খামারি ভাইরা। প্রতিটা মানুষের একটি স্বপ্ন যে আমরা খামার করে সুখে থাকব, কিন্তু সেই সুখের আশায় আমরা কিন্তু খামার করি। কিন্তু আমরা ছোটো থেকেই বড় হওয়ার চেষ্টা সবসময় করা দরকার, কারণ আমাদের প্রতিটা খামারই কিন্তু মানে বেশি পরিমাণে পুঁজি নিয়ে আসি না, কারণ আমরা কিন্তু মধ্যবিত্ত পরিবার থেকে আমরা কিন্তু এই খামারগুলো করি, দেশি গরু লালন পালন করি, অথচ ভালো মানের গরু লালন পালন করার চেষ্টা এবং কি আশায় থাকি। কিন্তু সেই আশাটা আমরা কীভাবে আমরা পূরণ করব? দেখেন, আমি কিন্তু এখানে মাত্র 32,000 টাকা ইনভেস্ট করেছিলাম এই খামারটিতে। 32,000 টাকা একটি গরু কিনে তখন কিন্তু আমি সেই গরুটা দিয়ে কিন্তু আমি দিনে দিনে লালন পালন করছি, পাশাপাশি এই গরু থেকে আমরা বছর শেষে আমরা ভালো মানের একটা সার বাছুর পাইছি। 4 বছরে 4টা সার বাছুর পাইছি। লাস্ট মুহূর্তে আমাদেরকে এই যে একটা বকনা দিয়ে গেল, এই যে দেখেন এই বকনাটা আমাদেরকে দিয়ে গেল তার মা, ঠিক আছে। তার মা কিন্তু আমরা কোরবানি দিয়ে দিছি, ঠিক আছে। তার মা কি আমরা কোরবানি দিয়ে দিয়েছি। আমরা এভাবে কিন্তু কামাটা শুরু করেছিলাম। এখানে কিন্তু লাখ টাকা পুঁজি নিয়ে আমি কিন্তু আসি নাই। কিন্তু প্রতিটা মানুষের একটি স্বপ্ন যে আমরা একটা কামার করে সুখে থাকবো। সুখে প্রতিটা মানুষ থাকতে চাই। কেউ হয়তো মানে পারে না টাকার জন্য, আর কেউ হয়তো শুরু করে কিন্তু মাঝপথে আপনি শুরু করবেন না। আপনি সবসময় চেষ্টা করবেন যে আপনার জীবনটা যখন আপনার শুরু করবেন, মধ্য বয়সে এসে শুরু করবেন না। আপনি মধ্য বয়সে এসে এখানে শুরু করার খামার কোনো প্রয়োজন নাই, কারণ এখানে কিন্তু আপনার শুরু থেকেই কাজ করতে হবে। শুরু থেকে যখন আপনি কাজ করবেন, কাজ করতে 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 আপনার এখানে কি অভিজ্ঞতা বাড়বে, দিনে দিনে অভিজ্ঞতা বাড়বে। আমি কিন্তু সবসময় মানে সারা বছর ওরা গরু লালন পালন করছি, বছর শেষে একটা বাচ্চা পাইছি। এখন কি করলাম, এখন দেখলাম যে এই গরুতে বেশি লাভ নাই, তারপরে কিন্তু আইসি মোটা তাজার মধ্যে। মোটা তাজার মধ্যে আমরা আসার কারণ হচ্ছে, আমরা মোটা তাজা যদি আমরা 3 মাস পরে পরে বিক্রি করি, এখান থেকে 5,000 বা 10,000 টাকা প্রফিট হয় একটা গরু থেকে, ঠিক আছে। পাশাপাশি অন্য কৃষিকাজ আমরা করতে পারি, এবং কি পাশাপাশি যে কোনো ছোটোখাটো ব্যবসা করুন যা। এর জন্য কিন্তু এই পারিবারিকভাবে আমরা কিন্তু এই কামারটি করেছিলাম। কিন্তু দিনে দিনে আমরা আস্তে আস্তে গরুগুলা বাড়াইতেছি, এবং কি খামারের সব দিক দিয়ে খামারের সৌন্দর্য বাড়াইতেছি। সৌন্দর্য বলতে আমাদের যে কামার কিন্তু দেখেন, উপরে দেখেন অনেক আগের পুরাতন একটি কামার। সেই কামারগুটি আমরা দিনে দিনে কিন্তু রিফারিং করতেছি। রিফারিং করে এখানে কিন্তু ছিল মাটির উপরে এখন ফ্লোর, এখন করছি দেখেন গরুর পাত্র। এইভাবে কিন্তু কামারটি হয়েছে। একদিনে কিন্তু লাভ দিয়ে কিন্তু বা এখানে উপরে ওঠার কোনো অপশন নাই। আপনার কাছে টাকা আছে 10 লাখ 20 লাখ, তখন কিন্তু আপনি করতে পারবেন। কিন্তু এই কামারের পিছনে যে আপনি এত টাকা ব্যয় করবেন, আপনার কতটুকু আপনি গ্যারেন্টি যে আপনি এই কামারি আপনি টিকতে পারবেন, আপনি এই কামারটা পরিচালনা করতে পারবেন। হ্যাঁ, আজকে এখানে এত টাকা ব্যয় করছি, এত টাকা ব্যয় করছি, এটি কি আমার পকেটের টাকা থেকে করছি না, এটি আমি আমার গরু বিক্রি করার গরু আমাকে টাকা দিয়েছে, আমি এই টাকা এখানে ইনভেস্ট করছি। হ্যাঁ, এভাবে কিন্তু ইনভেস্ট করাটা হয়েছে। আর আপনি যে মনে করেন যে আছে 20 লাখ টাকা, 2 লাখ টাকা দিয়ে সেট করে নিলেন, 5 লাখ টাকা দিয়ে সেট করে নিলেন, আর বাকি দিয়ে গরু কিনলেন, কিন্তু সেই টাকাটা তুলতে আপনার কিন্তু বহুটা সময় লাগবে। তাই ছোটো পরিসরে একটু শুরু করেন, শুরু করে দিনে দিনে আস্তে আস্তে বাড়ান, আস্তে আস্তে বাড়ান। আপনি এর বিষয়ে অভিজ্ঞতা জানেন, ঠিক আছে, কোন গরুতে বেশি লাভ হয় এটা জানেন, কোন গরু লালন পালন করলে সব থেকে বেশি লাভ হয়। 2 টাকা লাভের আশায় কিন্তু আমরা সবাই কিন্তু কামার করি, সেই কামারে কিন্তু আমরা লসের জন্য কোনো সময় আসি না, ঠিক আছে। আমি দুগ্ধবতীর গরুর খামার করতে পারি না। কেন পারি না? আমরা কিছু টাকার প্রয়োজন, মধ্যবিত্ত পরিবার, এ হচ্ছে এক সমস্যা। আরেক সমস্যা হচ্ছে এই গরুর রোগবালা সম্বন্ধে কিন্তু নতুন বাইরের কোনো ধারণা নাই। যখন ধারণা না থাকে তখন কিন্তু বিভিন্ন রোগে একটি গাভীকে আক্রমণ করার পরে কিন্তু তার দিনে দিনে এই খামার থেকে তার মনটা উঠে যায়, মনটা ভেঙে যায়, মনে হয় যে এই খামার আমার দ্বারা পরিচালনা করা সম্ভব না। এভাবে কিন্তু আমরা প্রতিটা খামারি ভাই ভেঙে পড়ি ভাই। এখানে কিন্তু ভেঙে পড়ার রাস্তা না, একবার ভেঙে পড়বেন আর একবার উঠে দাঁড়াতে হবে। খামার জগৎটা হচ্ছে এই জায়গা, একটা গরুতে লস করবেন আর একটা গরুতে লাভ হইব। সব গরুতে যে আপনার লাভ হবে এরকম কোনো কথা না, এক গরুতে লস খাবেন আর গরুতে লাভ করবেন। এভাবে কিন্তু আস্তে আস্তে আপনার খামারে পরিচালনা করতে হবে। আর সব গরু যে আপনাকে লাভ দিয়ে যাবে এরকম কোনো কথা না। একজনে একটি গাভী কিনলো 2.5 লক্ষ টাকা দিয়ে, অবশ্য হ্যাঁ দেখাইছে 15 লিটার দুধ, বাসায় আনার পরে 5 লিটার 7 লিটার দুধ, এরকম তো অ্যাভেলেবেল ঘটতেছে। এই অ্যাভেলেবেল ঘটতেছে যখন, তাইলে আমরা সেই দিক দিয়ে আমরা যাবো না। যেখানে আমরা নতুন যেহেতু কামারিরা, ঠিক আছে, আমরা নতুন কামার করব, তখন আমরা মোটা তাজার কামার করি, ঠিক আছে। এখানে আমরা দুধের পিছনে আমরা না দৌড়িয়া আগে মোটা তাজার কামারটা আমরা কইরিয়া আগে আমরা একটু দাঁড়াই, হ্যাঁ একটু সোজা হয়ে দাঁড়ানোর পরে
আস্তে আস্তে সব কিছু গুছায়া তারপর আপনি ডেইরি খামারে আসবেন। কারণ এই জগৎটা কিন্তু তখন আপনি বুঝতে পারবেন, তখন যখন আপনি পরিশ্রম করবেন, শরীরের ঘাম জড়াবেন, তখন কিন্তু এখান থেকেই কিন্তু আপনার একটা অভিজ্ঞতা পাইবেন যে কোনটার পিছনে কোনটা কী করলে ভালো হইব, কোনটার পিছনে টিহাবাই করলে ভালো হইব, সেই বিষয়টা কিন্তু আপনি তখন জানতে পারবেন। কারণ এই খামার না করার আগে কিন্তু বুঝতেছিলাম না যে এখানে কী কী পরিচর্যা আছে। খামার করছি তারপর কিন্তু আমরা বুঝতে পারছি এই জায়গায় যে কত কিছু করতে হয়। একটি গরুকে খাবার দিতে গেলে আমাদের ঘাস কাটার মেশিন লাগে, ঘাসের জমি লাগে, ঠিক আছে, অনেক কিছু এখানে লাগে একটি গরুর খাবার তৈরি জোগাড় করতে গিয়া, ঠিক আছে। গরুর খাবারটা তার সামনে পৌঁছাইতে গেলে আমাদের অনেক কিছু করতে হয় এখানে। হ্যাঁ, গরু রাখতে গেলে আমাদের একটা শেড করতে হয় হাই কোয়ালিটির, বা হাই কোয়ালিটির নয়, আপনি হাই কোয়ালিটির শেডে যাইবেন না, চোরমুক্ত একটা শেড করুন। আমার কথাবার্তায় ভুলবাদ্য হতে পারে, কারণ আমার কথাবার্তায় যদি ভুলবাদ্য হবে আপনারা কমা দৃষ্টিতে রাখবেন। এই বলে আমার ভিডিও শেষ করলাম। আসসালামু আলাইকুম।